বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। বারাবণী সভা থেকে বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের কথায় দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু এখন আমি অন দ্য ক্যামেরা বলছি সরকার তো আসবেই। বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা সভা থেকে বারাবণীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বিরোধীদের ওপর বদলা নেবার হুমকি দিলেন। বারাবণী বিধানসভার পানুরিয়াতে শুক্রবার বিকেলে সভা হয় তৃণমূলের। বিজেপির পাল্টা সভা ছিল এটা। বুধবার বারাবণীতে পরিবর্তন সংকল্প যাত্রা এবং সভায় ছিলেন সুকান্ত মজুমদার। ওই সভা থেকে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন বারাবণীতে সন্ত্রাসের বাতাবরণ রয়েছে। এখানে বিধায়ক বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিং সন্ত্রাসের মহল তৈরি করে রেখেছেন। উন্নয়নের নামে ওরা দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পাল্টা জবাব দিতে গিয়ে বিধান উপাধ্যায় প্রথমে তৃণমূলের সভা থেকে বলেন, সিপিএম এর সময় প্রতিদিন প্রতিনিয়ত প্রতি জায়গায় মার খেতে হতো। বারাবণীতে এখন যারা সন্ত্রাস বলে মিথ্যে অভিযোগ করছে, কোথায় তারা সন্ত্রাস দেখেছে? যারা এখন বলে বেড়াচ্ছে তারা সিপিএম এর টাইমে সব খালে বিলে ঢুকেছিল। বিধানের হুমকি, মনে রাখবে বারাবণীতে এতদিন শান্তিতে আছো, শান্তিতে সব মানুষ আছে, যেদিন বদলা নেব সেদিন তোমাদের কেউই খুঁজে পাবে না। এরপরেই বিধান উপাধ্যায় তার প্রয়াত বাবা মানিক উপাধ্যায়, যিনি বারাবণীর দাবাং বিধায়ক ছিলেন, প্রথমে কংগ্রেসের পরে তৃণমূলের বিধায়ক ছিলেন, সেই প্রয়াত বাবার নাম উল্লেখ করে বলেন, রক্তটা মানিক উপাধ্যায়ের আছে, হাসি মুখটা সবসময় আছে, হাসি মুখে থাকি। কারণ আমি একটা মতে চলি যে মানুষকে ভয় দেখানো নয়, ডর দেখানো নয় বা অস্ত্র দেখানো নয়, মানুষকে যদি ভালোবাসা দিয়ে কাছে টানতে পারো তাহলে তুমি সারা জীবন মানুষের সঙ্গেই থাকবে। কি বলছেন তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়, শুনবো। তখনকার দিনে মানে সে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি জায়গায় মার খেত। সন্ত্রাস কোথা দেখেছে? যারা এখন বলে বেড়াচ্ছে তারা সিপিএম এর টাইমে সব খালে বিলে ঢুকিয়েছিল। এখন আমাদের নেত্রী একটা ভাষা বলে দিচ্ছে, বদলা নয় বদল চাই। সুযোগটা কে নিলে না এই নেতাগুলা নিলে, যে চল এখন তো ভাই মারবে না, এখন ঘুরে এলি পশ্চিমবঙ্গটা। তাই তো বদলা নয় বদল চাই। তো আমি অন দ্য ক্যামেরা বলছি, সরকারে তো আসবে কে, এবার কিন্তু বদলা নয় বদল চাই, এটা কিন্তু হবে না। বদল তো চাই, বদল আমাদের তো তৃণমূল আছে। আমরা শুধুমাত্র এবারে যারা যেভাবে যেখানে যা করছো, মনে রাখবে এতদিন শান্তিতে আছি, শান্তিতে সব মানুষ আছে। যেদিন বদলা নেবো না সেদিন তোমাদেরকে কেউ খুঁজেও পাবে নেই। কারণ এইটুকু মনে রাখবে, এইটুকু মনে বারবার রাখবে, রক্তটা মানিক উপাধ্যায়ের আছে, হাসি মুখটো সব সময় আছে, হাসি মুখে থাকি। কারণ আমি একটি মতে চলি যে মানুষকে ভয় দেখাই লয়, ডর দেখাই লয় বা অস্ত্র দেখাই লয়। মানুষকে যদি ভালোবাসা দিয়ে কাছে টানতে পারো তাহলে তুমি গোটা জীবন মানুষের সঙ্গে থাকবে। কিন্তু তোমরা যেভাবে করছো তাতে কিন্তু তোমাদের পক্ষে পশ্চিমবঙ্গ দখল করা মানে আজ কেন, তোমরা একদম মানে আরো 3-4টা ইলেকশন চিন্তা করা তোমাদের কিছু নেই, তোমরা পাবেই না। তখনকার দিনে মানে সে প্রতিদিন প্রতিনিয়ত বিতর্কিত ওই বক্তব্য নিয়ে সকালে বিধান উপাধ্যায়কে ফের প্রশ্ন করা হয়। নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি এবং বিধান উপাধ্যায় বলেন, দেখুন শান্তিতে থাকা সত্ত্বেও যদি বারবার বলতে থাকে এখানে অশান্তির পরিবেশ রয়েছে, তো অশান্তি কাকে বলে সেটা কিন্তু ওদেরকে দেখানো উচিত। নেত্রীর স্লোগান ছিল বদলা নয় বদল চাই, কিন্তু সেই সুযোগ নিয়ে চারিদিকে ওরা ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্নভাবে মানুষের শান্তি নষ্ট করতে চাইছে। এটা বারবার করতে চাইলে নিশ্চিতভাবে আগামী দিনে বদলা হবে। কি বলেছেন তারপর বিধান উপাধ্যায় সেটাও শোনাবো। শান্তিতে থাকা সত্ত্বেও যদি বারবার বলতে থাকে যে অশান্তির পরিবেশ রয়েছে, তো অশান্তি কাকে বলে সেটা কিন্তু ওদেরকে দেখানো উচিত বলেছি। কারণ আমাদের স্লোগানটা, নেত্রীর স্লোগান ছিল বদলা নয় বদল চাই, কিন্তু সেই সুযোগটা নিয়ে গোটা চারিদিকে ওরা ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্নভাবে মানুষকে সেই মানে শান্তিটাকে নষ্ট করতে চাইছে, এবং এটা বারবার করতে চাইলে নিশ্চিতভাবে আগামী দিনে বদলা হবে। তৃণমূল বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের দাবি, উনি নতুন কি বক্তব্য দিচ্ছেন?
বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি ওনার বদলার রাজনীতি ফেস করে রাজনীতি করে 2021 সালেও ফেস করেছে এবং তাদের সেই বুকে দম আছে বলেই তারা রাজনীতিটা করে। আর ওইসব বদলার ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রস্তুত আছে এবং বিজেপি দেখিয়ে দিয়েছে ওদের গড়ে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা করার। অভিযোগ 2021 সালে জেতার পর কি বদলা নেননি? 2021 সালে জেতার পর বারাবণীর বুকে যে পোস্ট পোল ভায়োলেন্স উনি করেছেন সেটা কি উনি ভুলে গেছেন, না উনি অবগত নন? 2021 সালে ভোটের পরে বিজেপি কর্মীদের সব বারাবণীর ছাড়া হয়েছিল। জিজিয়া করের মতো মারধর করে টাকা আদায় করেছেন ওনারা। এবার ভোটে ওনারা জবাব পাবেন। কি বলছেন বিজেপির জেলা সম্পাদক অরিজিৎ রায়, শুনবো। এটা উনি নতুন কথা কি বলেছেন? উনি 2021 সালে জেতার পর কি বদলা নেননি? 2021 সালে জেতার পর বারাবণীর বুকে যে পোস্টপল ভায়োলেন্স উনি করেছেন, তো সেটা কি উনি ভুলে গেছেন, না উনি অবগত নয়? আর তারপরে 2021 সালের ভোটের পরে আমাদের ছেলেদেরকে সব বারাবণী ছাড়তে হয়েছিল। ছাতাডাঙ্গাল বলে যে পানুরিয়া পঞ্চায়েতের এলাকা, সেখানে ঘর বাড়ি লুট করানো থেকে শুরু করে, আসবাবপত্র লুট করানো থেকে শুরু করে, গাড়ির টায়ার খুলে নেওয়া, কোনো কিছু তো করতে বাকি রাখেননি। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী ইটভাটা ছিল, সেই ইটভাটায় গিয়ে উনি 2021 জেতার পর ডিনামাইট লাগিয়ে সব ইটভাটার ইটকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মানুষের সারা নিজেদের জীবনের সঞ্চিত অর্থে ইটভাটা দিয়ে তারা ইটভাটা করেছিলেন, সেগুলো ভেঙে চুরমার করেছেন। জিজিয়া করের মতো মারধর করে করে টাকা আদায় করেছেন, 2 লাখ 4 লাখ করে। ওদের ওইখানকার জেহাদি যে গুন্ডাটা আছে, নামটা আর আমি নিলাম। তো এইগুলো তো আমরা অভ্যস্ত। আপনি নতুন কি বক্তব্য দিচ্ছেন? বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি আপনার বদলার রাজনীতি ফেস করে রাজনীতি করে, 2021-ও ফেস করেছে, এবং তাদের সেই বুকে দম আছে বলে তারা রাজনীতিটা করে। আর ওইসব বদলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা প্রস্তুত আছি এবং আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের গড় ভেঙে যে 2021 সালের পর থেকে যেভাবে আপনারা অত্যাচার করেছেন। আমি শুনেছি আপনার বক্তব্য যে আপনি আমার ব্যক্তিগত পরিবার তুলে আক্রমণ করেছেন, আমি নাকি আমার বাবা হেরেছে, আমার মা হেরেছে। তা আমি বলতে চাই, আপনার বাবা হারেননি। আপনার বাবা যদি সত্যি এত আপনার কথায় যদি রবিনহুড হন বারাবণীর, তিনিও তো হেরেছেন। বামফ্রন্টের সময় মানিক উপাধ্যায় যখন বিধায়ক লড়েছিলেন, সেই সময় তো তিনি হেরেছেন। তো হার জিত তো রাজনীতিতে আছে, এটা পলিটিক্যাল ব্যাটেল। আজ আপনি জিতছেন, কাল আপনি হারবেন, আমরা জিতব, সেই সময় আসছে, অপেক্ষা করুন। বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। বারাবণীর সভা থেকে বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের কথায় দিদি বলেছিলেন, বদলা নয় বদল চাই, কিন্তু এখন আমি অন দ্য ক্যামেরা বলছি, সরকার তো আসবেই, বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা সভা থেকে বারাবণীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের বিরোধীদের ওপর বদলা নেওয়ার হুমকি প্রকাশ্যে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।